ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। আগের ক্লাসগুলো কি করছিলেন? জি ভাই, ওইগুলো তো আমি দেখছিলাম, আর এমনিতেও আর কি টুকটাক আর কি দেখি যে কোনো শর্ট ভিডিও বা কিছু থাকলে আর কি আচ্ছা। চেষ্টা করি আর কি ভাই। না, 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 আগের হচ্ছে আমাদের যেই ৩ টা ক্লাস গেছে, হ্যাঁ? আলফাবেট, নাম্বার আর হচ্ছে আরেকটা আ টাইম নিয়ে, হ্যাঁ? এই ক্লাসগুলা মেবি করছেন না? ও আচ্ছা, মানে এই ক্লাসগুলোর জন্য আছে, কি হুম। বলে? ও আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। ওই ক্লাসগুলা না করলে তো আজকে ক্লাস করতে সমস্যা হবে। আজকে হচ্ছে আমরা একটা ভাষার যেই সাবজেক্ট বা একটা শব্দ বানানো নিয়ে শিখবো আরকি, হ্যাঁ? তো আপনার আলফাবেট বা হচ্ছে যে নাম্বার ক্লাসটা তো না করলে কেমনে কি করব? দেখি আর একটু অপেক্ষা করি, হ্যাঁ? আমি হচ্ছে জি এটা জি হচ্ছে ভাই। আপনি ইউটিউবে গেলে জার্মান উইথ রাকিব নাম দিয়ে সার্চ দিলে যে চ্যানেল পাবেন ওখানে হচ্ছে আমি আমাদের ক্লাসগুলো আপলোড করে থাকি, হ্যাঁ? এখানে অলরেডি ওই ৩ টা ক্লাসই দেওয়া আছে, যে ৩ টা ক্লাস হয়ে গেছে আমাদের। আর জি ভাই। আর আমাদের হচ্ছে সপ্তাহে ৩ দিন করে এই ফ্রি ব্যাচের ক্লাসটা নিচ্ছি। এটা হচ্ছে সোমবার, বুধবার আর হচ্ছে শুক্রবার। এটা গ্রুপে দেওয়াই আছে, হ্যাঁ? আমাদের ক্লাসের শিডিউলটা। এটা সবার জন্য ফ্রি এবং উন্মুক্ত জি থাকবে আরকি। দেখি আমরা আরো কিছুক্ষণ একটু ওয়েট করে দেখি আরো জি, কেউ আসে, হ্যাঁ? অপেক্ষা করি। আচ্ছা, না ভাইয়া, আগের ক্লাস করে নাই। আচ্ছা। সমস্যা নাই। আজকের ক্লাসে থাকেন। আগে হচ্ছে আমরা যে ৩ টা ক্লাস গেছে, আমাদের ১ম ক্লাস গেছে হচ্ছে আপনার জার্মান যে অ্যালফাবেট আছে, ওয়ার্ড গুলা নিয়ে। তারপরে হচ্ছে আমাদের আহামরি এখনো ওরকম ক্লাস যায় নাই। তারপর হচ্ছে জার্মান নাম্বার সিস্টেম। একটা ভাষা শেখার জন্য তো আমাদের ১ম ওই ভাষার ১ম হচ্ছে বর্ণগুলো শিখতে হবে, তারপরে নাম্বারটা শিখতে হবে, হ্যাঁ? এই আতিকুর রহমান ভাই কিছু বলবেন? হ্যান্ড রেইজ করছেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে আলফাবেটটা স্যার মনে হয় অ্যাকচুয়ালি আচ্ছা, আপনার হ্যাঁ, লেট মি ফিনিশ বলেন। উম, স্যার, আপনি যে পড়াটা দিছিলেন স্যার ওটা কমপ্লিট করতে পারেন। স্যার যাক সমস্যা নেই। আপনি তো অ্যালফাবেট জানেন না? এ, বি, সি, ডি এগুলা তো মোটামুটি পারেন। জি হ্যাঁ, তাহলে হয়ে জি যাবে। তাহলে হয়ে যাবে। আপনি হচ্ছে থাকেন আমাদের সাথে থাকেন হয়ে যাবে। তো আমরা হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা তার আগে হচ্ছে আমরা একটু কথা বলি। কথাটা হচ্ছে একটা ভাষা শেখার জন্য আমাদের ওই ভাষার বর্ণ শিখতে হবে, ওই ভাষার নাম্বার শিখতে হবে। তো আমরা মোটামুটি ডয়েশ জার্মান যে ল্যাঙ্গুয়েজটা এটাকে মূলত ডয়েশ বলে। তো ডয়েশ ল্যাঙ্গুয়েজের মোটামুটি আমরা আলফাবেট আমাদের শেখা শেষ। তারপরে হচ্ছে যেই নাম্বার সিস্টেম আছে সালেন, ওটাও শেখা শেষ। তো এখন আমরা মোটামুটি তো একটা জিনিস জানি আমরা, একেবারে ছোট একটা বাচ্চা যখন একটু মোটামুটি হাঁটতে পারে, হাঁটার আগে হচ্ছে দাঁড়াইতে হয়, কয়েকজনে খুব শক্ত করে ধরে দাঁড়াইতে হয়। আমরা মোটামুটি এখন দাঁড়াইতে পারি, নিজের পায়ে দাঁড়াইতে পারি। এখন আমরা একটু আস্তে আস্তে হাঁটতে হবে। তো হাঁটাটা হচ্ছে আমরা প্রথমে ভার্ব দিয়ে কিছু জিনিস শিখতে হবে, হুম? তো আমরা প্রথমে সাবজেক্টটা দেখে নেই। আমাদের মোটামুটি আমরা আমাদের ইংলিশে যে সাবজেক্টগুলো জানি, আই, ইউ, হি, সি, ইট, উই, ইয়া, এটা তো ইয়ার হবে না। ইউ, দে, দে মানে কি? তারা, তাই না? আর ইউ, আমরা ইউ দ্বারা কি বুঝি? ইউ দ্বারা তুই, তুমি, আপনি এরকম। ইংলিশে তো হচ্ছে সব চালায় দেই ইউ দ্বারা, তাই না? হুম হুম। কিন্তু এখানে জি জি ভাই, ইউ দ্বারা সব হ্যাঁ, আমরা করি। এখানে একটু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা হচ্ছে যেমন ইস, এটার উচ্চারণ হবে ইস, ই সে হা, ইস, ইস মানে আমি। ডু, দে, উ, ডু, ডু মানে হচ্ছে তুমি বা তুই, আমরা যেটাকে ইউ ইনফরমালি ইউজ করি আর কি। এর, এর হচ্ছে হি, হি তো হচ্ছে পুরুষবাচক, এটা আমরা জানি, সে অথবা তিনি। জি, এই জি হচ্ছে সি, সি সি মানে কি?
এটা হচ্ছে স্ত্রীবাচক, তাই না? সে অথবা তিনি। এস, আমরা যেটাকে হচ্ছে ইট বলি ইংলিশে, যেটা হচ্ছে বস্তুবাচক মূলত, এটা অথবা ইহা। তারপর হচ্ছে ভিআর, এটার উচ্চারণ ভিআর, কারণ ডাব্লিউ এর উচ্চারণ কি হয়? ভি ই এর, ভিআর। ভিআর হচ্ছে উই, আমরা। ইয়ার, ই হা এর, ইয়ার। ইয়ার হচ্ছে ইউ, তোমরা অথবা তোরা। জি, জি হচ্ছে ইউ, ফর্মাল, আপনি অথবা আপনারা। আর এই জি হচ্ছে তারা বোঝায়, হ্যাঁ। আমরা এক ইউ দ্বারাই তো সব বুঝাই, কিন্তু ওরা হচ্ছে এক ইউ দ্বারা সব বুঝায় না। আগে মোটামুটি আমরা সাবজেক্টটা সম্পর্কে একটু আইডিয়া নিলাম। আপনারা একটু কারো কাছে যদি খাতা বই থাকে একটু লিখে নেন, হ্যাঁ। তারপরে আমরা দেখি এটা নিয়ে একটু বিস্তর আলোচনা করব। আমরা শব্দ বানানো শিখবো। আহ, এখন হচ্ছে 8টা 29 বাজে, 30 বাজে, হ্যাঁ। তাহলে হচ্ছে 3 মিনিট আমরা একটু আপনাদের লেখার জন্য সময় নিচ্ছি। যার যার খাতা বই আছে কাছে একটু লিখে নেন, হ্যাঁ, কাইন্ডলি লিখে নেবেন। হ্যাঁ, এটা বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে নাকি? না ভাইয়া। আচ্ছা, একটু লিখে নেন, হ্যাঁ। না না ভাই। আচ্ছা, একটু সাবজেক্ট গুলো লিখে নেন। লেখা শেষ হলে আমার একটু জানাবেন, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, লেখা কি হয়েছে? জি ভাইয়া, লেখা হয়েছে। আচ্ছা, তন্যাপুর কি লেখা হয়েছে এটা? হ্যাঁ ভাইয়া শেষ। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা মোটামুটি এবার সাবজেক্ট চিনলাম না? এখন প্রথমে আমরা হচ্ছে কিছু ভার্ব দেখি, হ্যাঁ? যেটা হচ্ছে রাইজেন। রাইজেন হচ্ছে টু ট্রাভেল, ভ্রমণ করা। কমেন, কমেন হচ্ছে টু কাম, আসা। লার্নেন হচ্ছে টু লার্ন, শেখা। গেহেন হচ্ছে টু ঘো, যাওয়া। আরবাইটেন হচ্ছে টু ওয়ার্ক, কাজ করা। স্পিলেন টু। স্ক্রিনটা শেয়ার হয় নাই। স্ক্রিন। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে কাইন্ডলি একটু করে দেখেন, হ্যাঁ? স্ক্রিন তো দেখা যাচ্ছে হোপফুলি। স্পিলেন হচ্ছে টু প্লে, খেলা করা, যেটাকে আমরা হচ্ছে খেলাধুলা বলি বা খেলাধুলা করে এরকম, হ্যাঁ? আর হচ্ছে এক্সপ্রেশন টু স্পিক, যেটাকে আমরা ওই যে কথা বলা বলি আর কি, হ্যাঁ? এই যে টু স্পিক বলি। বেস্টেলেন টু অর্ডার, অর্ডার করা। আতিকুর রহমান, হ্যাঁ কিছু বলবেন? জি স্যার। আচ্ছা, স্যার, এটা আমরা কিভাবে, মানে আমি কিভাবে বলছি যে হ্যালো কফি প্লিজ? জি জি। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু আমি বুঝিনি আপনি কি বলছেন। আমি বলতেছি হ্যালো কফি প্লিজ। এটা আমরা জার্মান ভাষায় কিভাবে, উচ্চারণটা কিভাবে হবে? এটা হচ্ছে কপির উচ্চারণটা আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে ডিক ডট সিসি, আমরা প্রথমেই হচ্ছে গুগলে যাব। তারপর হচ্ছে ভোকাবুলারির জন্য ডিক ডট সিসি নামে একটা ওয়েবসাইট আছে, এটার একটা অ্যাপসও আছে, অ্যাপসও নিতে পারি। এখন মনে করেন আমরা কফিরে কি বলে এটাই জানি না, তাহলে হচ্ছে আমরা এখানে সার্চ দেব এই কাফি। তাহলে হচ্ছে আমি যদি একটা কফি অর্ডার কাফি। করতে চাই, কাফি, হ্যাঁ এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে কাফি। আমরা যদি একটা কফি চাই তাহলে কাফি। হচ্ছে কি বলবো? ইস মইস্তে, আমি চাই আইনেন কাফি বেস্টেলেন, আমি চাই একটা কফি অর্ডার করতে, হ্যাঁ? এটা হচ্ছে একটু বৃহৎ ওয়ার্ড, তো তো আমরা একটু অনেক ছোট আছি যেহেতু একেবারে বিগিনিং লেভেল থেকে, তো ওটা আমরা আজকে ক্লাস করার পর আশা করি ওটা আমরা করতে পারবো, হ্যাঁ? আচ্ছা আমরা স্যার, প্রথমে আমি জি জি যদি জি। স্যার ইন্টারাপ্ট করি স্যার, আমি যদি বলি হ্যালো কফি প্লিজ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওকে, আমাকে একটা কফি দিন, হ্যালো কফি প্লিজ, আপনি হচ্ছে এটাকে কিভাবে বলবো? খুব সহজে যদি বলতে চান তাহলে হচ্ছে হ্যালো কাফি বিতে, মানে আমরা যখন এই যে খুব শর্টকাট কফি বলি না, হ্যাঁ হ্যালো কাফি বিতে, বিতে মানে হচ্ছে প্লিজ বা দিতে, দয়া করে, এটা হ্যাঁ। উচ্চারণটা কিভাবে? এটার উচ্চারণটা হবে ভি তে, আমি একটু দেখাচ্ছি। এখানে যাওয়ার পরে এই মনে করেন আমি হচ্ছে ফ্লিজ, হ্যাঁ ফ্লিজই সার্চ দিলাম, আমি হচ্ছে ডয় জানি না, তাহলে হচ্ছে ফ্লিজ মানে কি বিতে। এখন এটার উচ্চারণে যে পাশে দেখা যাচ্ছে, দাঁড়ান আমি একটু জুম করে নিচ্ছি। পাশে একটা হচ্ছে যে ই দেখা দিতে যাচ্ছে না, ই সাইন, কি বলে ফ্লেস সাইন, Bitte, বিটে শব্দ ইয়া কি শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে? Bitte, না। এখানে যাওয়ার, না ভাইয়া। আচ্ছা এই ডিগডোর সিরিজে bitte, যাওয়ার পরে এখানে আপনি সার্চ দেবেন, হ্যাঁ সার্চ দিয়ে পাশে যে ফ্লে অ্যারোটা আছে, অ্যারোর উপরে ক্লিক করলে আপনি ফ্লে হবে, তখন এখান থেকে উচ্চারণটা জেনে যাবেন। তো আমরা প্রথমেই অ্যালফাবেট শিখছি, তো একেবারে বিগিনিং লেভেলে যেহেতু আসছি আমাদের মাথায় অনেক কিছু ঘুরপাক খাবে, অনেক কিছু আমরা বুঝবো না। কিন্তু যখন আমরা একটু এই ক্লাসটা শেষ করে নেক্সট ক্লাসে যাব তখন মনে হবে না এর আগের ক্লাসটা তো অনেক সহজ ছিল, এটা তো আমি পারি জানি, এই, হ্যাঁ। তো আমরা ওকে স্যার। প্রথমে হচ্ছে সাবজেক্ট চিনলাম। সাবজেক্ট কয়টা? ইস, ডু, এয়ার, জি, এস, ভিয়া, ইয়া, জি জি। সাবজেক্টের পরে হচ্ছে আমরা কিছু ভার্ব নিয়ে আজকে কাজ করব। এই ভার্বটা নিয়ে কাজ করার আগে আমরা ভার্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করব। রাইজেন, হ্যাঁ রাইজেন হচ্ছে টু ট্রাভেল, ভ্রমণ করা। কমেন হচ্ছে টু কাম, আসা। লার্নেন টু লার্ন, শেখা। গেহেন টু গো, যাওয়া।
আরবাইটেন টু ওয়ার্ক, কাজ করা। স্পিলেন টু প্লে, খেলাধুলা করা। এক্সপ্রেশন টু স্পিক, বলা। ভেস্টেলেন টু অর্ডার, মানে কোনো কিছুর অর্ডার করা। এসেন টু ইট, যেটা আমরা হচ্ছে খাওয়া বলি, এগুলো তো আমাদের দৈনন্দিন কাজেই লাগে। তারপর হচ্ছে লেজেন টু রিড, পড়া। ড্রিঙ্কেন টু ড্রিঙ্ক, পান করা। তো এই কয়টা হোপফুলি আপনারা লিখে নেবেন, আর যদি কারো কাছে হচ্ছে খাতা কলম না থাকে একটু স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, ভার্বগুলা আমরা একটু দেখি এই ভার্ব দিয়ে বাক্য বানানোর চেষ্টা করব। তো আমরা নর্মালি হচ্ছে যখন ও, ও, একটা স্ট্রাকচার, হ্যাঁ, আমরা ইংলিশে একটা স্ট্রাকচার ফলো করি না? আচ্ছা ভাইয়া, আমাদের ইসের জন্য মানে আমরা যদি অফলাইনে কোনো ওয়ার্ড সার্চ করতে চাই, সেজন্য কি কোনো অ্যাপ আছে জার্মানির জন্য, জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। ডিক.সিসি নামে প্লে স্টোরে আপনি একটা অ্যাপস পাবেন। হ্যাঁ, এটা কি অফলাইনে সার্চ করা যাবে যখন অফলাইনে নেট সার্চ থাকবে না? করা যাবে, কিন্তু হচ্ছে কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে। হ্যাঁ, ইনস্টল করে নিতে হবে। আমি হচ্ছে দেখিয়ে দেবো। এটা হচ্ছে যখন প্লে স্টোর, তো এখান থেকে যাওয়ার সুযোগ আছে মেবি, নাকি? দেখি, প্লে স্টোর। হ্যাঁ, প্লে স্টোর যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে ডিক.সিসি নামে ও সার্চ বারে যাবেন। এখানে হচ্ছে ডিক.সিসি, এই যে ডিকশনারি জার্মান, এটা ক্লিক করলে এই অ্যাপসটা চলে আসবে। এটা ইনস্টল করে নিলেই হবে। আপনি এটাকে অফলাইনেও, নেট না থাকলেও অফলাইনেও হচ্ছে আপনি ভোকাবুলারি সার্চ দিতে পারবেন। তো আমরা কোথায় যেন গেলাম? আমরা হচ্ছে স্ট্রাকচার। আমরা নর্মালি একটা ইসের স্ট্রাকচার কি জানি ইংলিশে? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস, আচ্ছা, এখানে আমরা হচ্ছে প্লাসটা একটু ধরে নিন, আপনারা বুঝে নিন। সাবজেক্ট ও ও 21, সাবজেক্ট, তারপরে কি দিয়ে আমরা ভার্ব, তাই না? তারপর অবজেক্ট, হ্যাঁ, এক্সট্রা। এভাবেই তো আমরা হচ্ছে সাধারণত একটা বাক্য গঠন করি। তখন যখন হচ্ছে আমরা ইংলিশে একটা বাক্য গঠন করি বা বাংলাতে যখন হচ্ছে বাক্য গঠন করি, এভাবেই তো করি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে সেম একই ক্যাটাগরিতে আমরা যদি হচ্ছে ডয়েসও একই ক্যাটাগরিতে স্ট্রাকচারটা ফলো করি, এই স্ট্রাকচারটাই, যারা মোটামুটি ইংলিশ তো আমরা অনেকেই পড়ছি, হ্যাঁ, একেবারে ওয়ান থেকে শুরু করে ইংলিশটা আমাদের অনেকেরই পড়া। তো আমরা একটু আগেই শিখলাম কি, একটা ভার্ব নিয়ে কাজ করি। প্রথমে কি ছিল, এটা উচ্চারণ করতে ভার্বটা কি বলে? রাইজেন। রাইজিন, রাইজেন। রাইজেন মানে কি? ভ্রমণ করা। হ্যাঁ, ট্রাভেল, টু টু ট্রাভেল, ট্রাভেল। ভ্রমণ করা। তাহলে হচ্ছে যদি আমরা রাইজেন দিয়ে একটা প্র্যাকটিস করতে চাই, ইস রাই যে, কি হচ্ছে, আমি ভ্রমণ করি, মানে হচ্ছে আই ট্রাভেল, আই, আমি ভ্রমণ করি, তাই না? যদি আমি বলতে চাই এখানে রাইজে হইলো কেন, এটা একটা প্রশ্ন না? রাইজেনের কাছ হচ্ছে আমরা ভার্ব শিখলাম কি, রাইজেন। ভার্ব শিখলাম কি, রাইজেন। রাইজেন, কিন্তু এখানে রাইজে হইলো কেন? রাইজে হওয়ার একটা কারণ হচ্ছে
আমরা একটু কারণটা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি। আমরা হচ্ছে ভার্ব কনজুগেশন, যেমন হচ্ছে আপনি যখন অনলাইনে যাবেন বা গুগল করবেন জার্মান ভার্ব কনজুগেশন নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে যাবেন। যাওয়ার পরে সার্চ দিবেন হচ্ছে রাইজেন। এটার একটা শর্টকাট আমি দিয়ে দেব। আগে আমরা হচ্ছে একটু এভাবে শিখি। ইস রাইজে, ইস ইস কি রাইজে, ডু রাইস্ট, এয়ার জিএস রাইস্ট, ভিয়ার রাইজেন, ইয়ার রাইস্ট, জি রাইজেন। এই একটু প্রথমে একটু আলোচনা লাগবে, আপাতত কেউ কথা না বলি হচ্ছে একটু আমি যেভাবে দেখাচ্ছি একটু এভাবে দেখেন। তারপর হচ্ছে ডু রাইস্ট, তুমি ভ্রমণ করো, তুমি ভ্রমণ করো। তারপরে যদি আমরা বলতে চাই সে এয়ার এয়ার রাইস্ট, সে ভ্রমণ করে। এখন এই এয়ার দ্বারা হচ্ছে কোন সেকে বোঝাচ্ছে, পুরুষ না স্ত্রী? पुरुष পুরুষ। হ্যাঁ, যদি আমি এখানে এয়ারের জায়গায় হচ্ছে যে রাইস্ট দিতাম তাহলে হচ্ছে स्त्री बुझाइतो স্ত্রী বুঝাইতো। আমরা সবসময় হচ্ছে ভার্ব কনজুগেশন দিকে খেয়াল রেখে হচ্ছে আমরা এটা সাবজেক্ট বের করতে পারবো। যদি আমরা বলি হচ্ছে এটা ভ্রমণ করে, মানে বস্তু তো আর ভ্রমণ করতে পারে না। মনে করেন আমি বললাম যে আমার সাথে আমার ব্যাগটাও ভ্রমণ করে, হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যাজ রাইস্ট, এটা ভ্রমণ করে। তারপরে যদি আমরা বলতে চাই হচ্ছে ভিয়ার রাইজেন, আমরা ভ্রমণ করি, ভিয়ার ভিয়ার রাইজেন, আমরা ভ্রমণ করি। ইয়ার রাইস্ট, ইয়ার রাইস্ট, তোমরা ভ্রমণ করো। তারপর হচ্ছে আপনি ভ্রমণ করেন, জি রাইজেন, আপনি ভ্রমণ করেন, অথবা আপনারা ভ্রমণ করেন, অথবা তারা ভ্রমণ করে। তাহলে হচ্ছে আমি ভ্রমণ করি, এটাকে কি বলবো? इश राइजे তুমি ভ্রমণ করো। डू राइज ডু রাইজ। সে ভ্রমণ করে, जी জি राइज রাইজ। জিরাইস্ট, আমরা ভ্রমণ করি। बिया বিয়ার राइजे রাইজেন। তোমরা ভ্রমণ করো, তোমরা মানে কি, ইয়ার মানে তোমরা, সমষ্টিগত না, এখানে হচ্ছে ফ্লুরাল না লোকগুলা। জি। হ্যাঁ, जी তোমরা ভ্রমণ করো। बिया राइज्ड বিয়ার রাইজ। আপনি অথবা আপনারা ভ্রমণ করেন, জি রাইজেন। जी राइजे জি রাইজেন। তাহলে হচ্ছে এবার আমরা একটা শর্টকাট শেখার চেষ্টা করি, যেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তনের একটা শর্টকাট। আমরা প্রথমে সাবজেক্ট জানি কি, আমি মানে কি ইস, इच তারপর হচ্ছে दो ডু। ডু, ডু মানে তো মানে तुम তুমি। তুমি। তারপর হচ্ছে সে, সে মানে एर ইয়ার। এয়ার, এয়ার অথবা জি, যাক আমরা হচ্ছে একটা এর করেই দিলাম, অথবা জি। এয়ার অথবা জি। আর এস। এস, এস হচ্ছে এটা। আর যদি আমরা হচ্ছে বলতে চাই আমরা, এটা এটা কি বলবো, ভিয়ার। বিয়ার। या যদি বলতে চাই হচ্ছে তোমরা, তোমরা মানে ইয়ার। ইয়ার। या যদি বলতে চাই আপনি অথবা জি। আপনারা, যদি বলতে চাই জি। তারা, তাহলে জি। জি। এবার হচ্ছে একটা শর্টকাটটা একটু খাতা বই থাকলে লিখে নিন, হ্যাঁ। এই শর্টকাটটা যে সব ক্ষেত্রেই প্রযোজ্য এরকম না, কিন্তু 70-80% ক্ষেত্রেই এই শর্টকাটটা মোটামুটি কাজে দেয়, হ্যাঁ। ও ইসের সাথে হচ্ছে ভার্বের যে মেইন ফর্ম, এই মেইন ফর্মের সাথে হচ্ছে একটা যুক্ত হবে, যেটাকে আমরা এ বলি। আমরা হচ্ছে যেটাকে ডয়েসে বলি কি, ইরে কি বলি, এ। এ বলি। আর হচ্ছে আপনার যে ডু ফর্মটা আছে, ডু ফর্মের সাথে হচ্ছে আপনার এসটি যুক্ত হবে, ভার্বের মেইন ফর্মের সাথে এসটি
এআরজিএস এর ফর্মের সাথে হচ্ছে ভার্বের মেইন ফর্মের সাথে টি যুক্ত হবে। এস যেটা আছে এস এস হচ্ছে কি সাবজেক্ট, এটার সাথে হচ্ছে টি যুক্ত হবে। তারপর হচ্ছে যে ভিআরের সাথে হচ্ছে আপনার ইএন যুক্ত হবে, হ্যাঁ, ই এন। ইয়ার ইয়ারের সাথে হচ্ছে আপনার শুধু টি যুক্ত হবে, ভার্বের মেন ফর্মের সাথে শুধু টি যুক্ত হবে। আপনি আপাতত এখনো কেউই এই বিষয়টা বুঝতেছেন না, আমি জানি। আপাতত প্রশ্ন না করে হচ্ছে আমি যেভাবে বলতেছি একটু লিখে রাখেন। তারপর হচ্ছে জি এর সাথে হচ্ছে ইএন যুক্ত হবে। এই জি যেটা হচ্ছে আপনার ফর্মাল, আমরা আপনি অথবা আপনারা বুঝাই, তারা অথবা তাদেরকে বুঝাই। এখানে ইএন যুক্ত হবে। এটা একটু লিখে নিয়ে আমারে জানান, হ্যাঁ? আপাতত বোঝার দরকার নেই, আমি হচ্ছে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। নতুন একটা ভাষা, অনেক কিছু আমাদের মাথায় ঘুরপাক খাবে, এটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা প্রথমে একটু আমাদের প্যারা দেবে, হ্যাঁ? আশা করি হোপফুলি এটা খুব সহজে আমরা বুঝে যাব। এ পর্যন্ত আমি যেটা লিখে দিলাম এটা একটু আপনাদের খাতায় লেখা হইলে বা কারো যদি স্ক্রিনশট নেওয়া হয় তো কাইন্ডলি জানাবেন, হ্যাঁ? সবাই চুপচাপ কেন? অনেক ভয় লাগতেছে নাকি? হ্যাঁ? অনেক বিশাল কিছু এটা। এই কোত্থেকে আসলো? এত কঠিন। হ্যাঁ, এরকম মনে হচ্ছে না? আমরা তো জি ভাইয়া, আমরা তো একটু একটা একটু ইংলিশে ঠিক আছে। একটা ভার্ব দিয়ে সব জায়গায় কাজ চালায়া দিই। হ্যাঁ, হ্যাঁ। ডয়েস অত আমাদের ইংলিশের মতো অত পেঁচানো গ্রামার নাই। খুব সহজ গ্রামার। একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, মনোযোগ দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু ডয়েস একটু প্যারাদায়ক হচ্ছে আরকি, হ্যাঁ? কিন্তু এগুলা খুব সহজ। আপনি যখন কয়েকবার প্র্যাকটিস করবেন তখন এগুলো আপনার কাছে মনেই হবে না। তখন আপনার কাছে শর্টকাটই লাগবে না। কোনো শর্টকাট মানে শেখাই দরকার হবে না। মনে হবে যে ইসের সাথে তো হচ্ছে এটাই হয়। ডু ফর্মের সাথে যদি আমি রাইজেন ব্যবহার করি তাহলে হচ্ছে এসটি যুক্ত হয়। ডু রাইসড। এটা একটু কারো যদি উঠানো হয়ে যায় আমার একটু জানাবেন, হ্যাঁ? জি ভাই, হয়েছে। আচ্ছা। সবার হইছে? জি ভাইয়া। আচ্ছা। তন্নিয়াপা, নুসরাত আলম তন্নি। জি হইছে জি ভাইয়া। আচ্ছা। একটু মাথায় ঘুরপাক খাচ্ছে, কেন হচ্ছে, এটা কি হচ্ছে? আমরা একটু আগে একটা ভার্ব দেখলাম না? যেমন রাইজেনের পরে এটা কি? কমেন। এটা কি? কমেন। কমেন মানে হচ্ছে টু কাম, আসা। আমরা তাহলে হচ্ছে আমাদের যেই মাত্র শর্টকাটটা শিখলাম, শর্টকাটটা দিয়ে একটু দেখি আমরা একটু খেলাধুলা করা যায় কিনা। ওহো! কমেন হচ্ছে টু কাম, তাই না? আসা। এটার হচ্ছে মূল ভার্ব ফর্ম হচ্ছে ইএন বাদ দিলে কি থাকে? কম। কম। এটা মূল ভার্বের ফর্ম হচ্ছে কম। এবার একটু আগে আমরা যে শর্টকাটটা শিখলাম সেই শর্টকাট দিয়ে হচ্ছে ইসের সাথে আমরা একটু আগে শিখলাম কি? কি যুক্ত হবে? ই এ যুক্ত যুক্ত হবে। হবে, এ। ইসের সাথে এ। হচ্ছে এ যুক্ত হবে। তাহলে হচ্ছে আমরা মূল ফর্ম কি? কম, কমে। সবসময় ভার্বের ইএনটা আপনি ধরে নিবেন এটা হচ্ছে আলাদা ফর্ম। এটা আলাদা ফর্ম না, আমরা শেখার জন্য আপনাদের বলতেছি। হ্যাঁ? এটা আলাদা ফর্ম ধরে নিয়ে ইএন বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আপনি ভার্বের মেইন ফর্ম ধরে নেবেন। তাহলে এখানে যদি কমেন্ট হয়, এন বাদ দিলে কম থাকে। ইস কমে আমি আসি। ইস কমে আমি আসি। তাহলে হচ্ছে তুমি আসো। এটার সাথে কি হবে বলেন তো? ডু ফর্মস। ডু কম যুক্ত হবে কি? এসটি। এসতে।
তুমি আসো। যদি আমরা বলতে চাই হচ্ছে কি বলে সে আসে, তাহলে হচ্ছে কি হবে? মূল ফর্মের সাথে কি ক্রিয়া যুক্ত ফর্ম হবে? মূল টে। ফর্মের তে তে যুক্ত করলাম। সে আসে, এটা হচ্ছে কি পুরুষ না মহিলা? কি বাচক? এটা মহিলা। এটা স্ত্রীবাচক। তাহলে হচ্ছে যদি আমরা বলতে চাই হ্যাঁ, কোনো পুরুষ আছে, কোনো পুরুষ আসে, মনে করেন এখানে কি আপনার নাম হচ্ছে মিলন, হ্যাঁ? নাকি মিনহাজুল। যদি আমরা বলি হচ্ছে মিনহাজুল আসে, কি বলবো? মিনহাজুল কমড। কম। কমড। মিনহাজুল কমড, কারণ কম। হচ্ছে আপনি যেহেতু এর এর মানে হচ্ছে সে, যখন নাম ছদ্মনামে থাকবেন আপনি, হ্যাঁ? এর মানে সে, সে মানে কে? পুরুষবাচক। মিনহাজুলও তো পুরুষবাচক, পুরুষ না? তো এটার সাথে মেইন ফর্মের কি যুক্ত হবে? একটা টে যুক্ত হবে। এটার সাথে একটা টে যুক্ত হবে। তারপরে যদি আমরা বলি কি বলে এটা আসে, কি বলবো? হ্যাঁ, অ্যাজ কম। খম্ড, অ্যাজ খম্ড। তারপরে হচ্ছে যদি আমরা বলি হচ্ছে আমরা আসি, আমরা মানে আমরা সমষ্টিগত সবাই আসি, কি হবে এটার সাথে মেইন ফর্মের সাথে? ক্রিয়া ফর্মের ইয়া ভ্যা কমেন। কমেন, ইয়া জ্যাগুট। যদি বলি হচ্ছে তোমরা আসো, ক্রিয়া ফর্ম ইয়া খম্ড। ইয়া কমস্ট। তোমরা অথবা তোরা আসো। যদি আমরা বলতে চাই হচ্ছে আপনি আসেন, কি ক্রিয়া বলবো? ফর্মের জি কমেন। হ্যাঁ, এ পর্যন্ত মোটামুটি বুঝছেন? বা যে শর্টকাটটা দিলাম ওই শর্টকাটটা দিয়া কেন হইতেছে এগুলা, এটা তো বোঝা গেল। যে ভাগ ব্যবহার বুঝতে পারছি। আচ্ছা, কেউ একজন এখনো বুঝতেছেন না, একটু বলবেন? হ্যাঁ, আতিকুর রহমান ভাই বলেন তো। স্যার, যে কোনো নাউনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি আমরা কমেট ইউজ করব? যে কোনো নাউন হতে পারে। নাউন মানে কি? নাউন নাম। মানে নাম, নামের যে ক্ষেত্রে কারো নাম। যে কারো নাম। যদি আপনি কোনো যেরকম হচ্ছে, হ্যাঁ, মিনহাজুল ভাইয়ের নামটা দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, মিনাজুল কমেট মানে মিনাজুল আসো। মিনাজুল ঠিক আসে, আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জি। তো সেক্ষেত্রে কি আমরা যে কারো নাউনের ক্ষেত্রে আমরা comment use অবশ্যই করতে মনে করেন পারবো? এখানে হচ্ছে জি কম্ট এখানে হচ্ছে মনে করেন আমরা হচ্ছে কি বলে নুসরাত আলম তন্নি আপার নাম বললাম, বললাম কি এখানে তন্নি কম্ট, আপ- মানে তন্নি আসে। যে কোনো নাউন বা কোনো নামের সাথে ভার্বের মেইন ফর্মের সাথে তে যুক্ত করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে যে কোনো নাউনের সাথে না না, যে কোনো ভার্বের শেষে। নাউনের সাথে না, নাউন তো অনেক প্রকার। যে কোনো ব্যক্তিবাচক নামের নাম নাউনের সাথে হচ্ছে ভার্বের মূল ফর্মের সাথে তে যুক্ত করলেই আমাদের হচ্ছে সেন্টেন্স মেকিংটা হয়ে সেন্টেন্সটা যাচ্ছে। পূর্ণ হয়। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক এখন ইউ স্যার। আচ্ছা, যা গুড। আর 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 কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আর তো কেউ নাই আপাতত। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কমেনের পরেই আরেকটা ভার্ব শিখলাম, সেই ভার্বটার নাম কি? সেক্ষেত্রে আমরা যদি কোনো প্রাণীকে যদি নির্দিষ্ট করে ভাই বুঝাই, তো সেক্ষেত্রে আমরা কি এস ব্যবহার করব? হুম, এর যেহেতু কোনো প্রাণী, তাহলে হচ্ছে আমরা অ্যাসই ব্যবহার করব। জি। তাহলে হচ্ছে আমরা মোটামুটি রাইজেন দিয়ে শিখলাম। আরো বাক্যগুলো আরো অনেক বড় করা যায়, কিন্তু প্রথমেই তো আমরা দৌড়াইতে পারবো না। একটু আগে ম্যারাথন দেখি আমরা। আমরা নতুন একটা ভাষা শিখতেছি, যত সহজ করে শেখা যায় আমরা একটু শেখার চেষ্টা করব সবাই মিলে। তারপরে আমরা একটু আগে হচ্ছে কি শিখলাম? রাইজেন গেল না? রাইজেন হচ্ছে টু ট্রাভেল, ভ্রমণ করা। কমেন, টু কাম, আসা। লার্নেন, এবার শিখবো কি আমরা? লার্নেন। লার্নেন হচ্ছে এই যে আমরা যেটাকে বলি টু লার্ন, শেখা। লার্নেন। লার্ন হচ্ছে শেখা, টু লার্ন। টু
লার্ন। টু লার্ন, তাহলে হচ্ছে যদি আমরা বলি ইস লার্নে, এখানে মূল ভার্ব কোনটা? অ্যানিয়ানটা যদি আমরা হচ্ছে এই যে ইয়ানটা বাদ দিয়ে দিই, আপাতত এক সাইডে রাখি, মূল ভার্ব কোনটা? লার্ন, তাই না? জি ভাইয়া। তাহলে হচ্ছে আমরা যদি বলতে চাই আমি শিখি, ইস কি হবে? ইস লার্নে। ইস লার্নে, লার্নে, লার্নে না, হ্যাঁ? ইস লার্নে, তুমি শিখো, কি হবে? ডু। মূল ফর্মের সাথে ডু ফর্মে কি যুক্ত হয়? আমরা জানি যে ডু ফর্মে এসটি এস্টে যুক্ত হয়, এসতে যুক্ত হয়। ডু ল্যান্ড। ল্যান্ডস যদি আমরা বলতে চাই হচ্ছে সে শিখে, সে শিখে, কি বলবো? জিল্যান্ড। ল্যান্ড জি ল্যান্ড। যদি আমরা বলতে চাই হচ্ছে আহ, এটা শিখে, হ্যাঁ, কি হবে? ইজ ল্যান্ড। এস ল্যান্ড। তোমরা শিখো, কি হবে? জি ল্যানেন। তোমরা অথবা তোরা, জি মানে হচ্ছে তুমি, আর যখন হচ্ছে আর আবার হচ্ছে যখন ইনফর্মালি বলতে চাইবেন তখন কি হবে? আপনি অথবা আপনারা অথবা তারা, তাই না? কিন্তু তোমরা অথবা তোরা আমরা যেটারে বলি সমষ্টিগত, এটা একটু আগে আমরা কি শিখলাম যেন? ইয়া, ইয়ার। ইয়া, এক্স্যাক্টলি, ইয়া ল্যান্ড, ইয়া ল্যান্ড। ল্যান্ড। তোমরা শিখো, তাহলে হচ্ছে আমরা শিখি, কি হবে? ভিয়া, কি হবে বলেন তো? বিয়ার লেরনেন। ভিয়া ল্যান্ড, ইয়া ল্যানেন। আমরা শিখি। আপনারা শিখেন, কি হবে? জি জি ল্যান্ড লেরনেন। জি লার্ন, আপনারা শিখেন। এখন হচ্ছে আমরা কি শিখি? যদি আর একটু বড় করতে চাই, বড় কি করব এখন, নাকি যেটুকু আছে এই পর্যন্তই আপাতত শিখবো? আর একটু বড় করাই যায় মনে হয়, তাই না? হুম হুম। আচ্ছা, তাহলে হচ্ছে আরেকটু বড় আরেক ক্লাসই করি, এটা নিয়ে অনেক আলোচনা করতে যাব। আমরা একটু আগে প্রথমে হচ্ছে সাবজেক্ট আর ভার্বের কাজটা কি কিভাবে করতে হয় এটা শিখি। তারপর লার্নেনের পরে হচ্ছে আছে কি এটা বলেন তো? টু গো, আমরা ইংলিশে যেটা বলি গেহেন। গেহেন। গেহেন মানে কি? টু গো। যাওয়া, তাই না? হুম, গেহেন, টু গো, যাওয়া। তাহলে হচ্ছে যদি আমি বলি যে আমি যাই, কি হবে? ইস গেহে। হ্যাঁ ও, ইস, হবে হ্যাঁ ইস গে গেহে। যুক্ত হয়েছে কি? ই হে এ যুক্ত হয়েছে, হ্যাঁ? একটা এ যুক্ত হয়েছে, তাহলে হচ্ছে ইস গেহে। আমরা এটাকে আগে একটু সবগুলোর সাথে সাজিয়ে নিই, তাহলে হচ্ছে আরেকটু সহজ হবে। যদি আমরা বলতে চাই তুমি যাও, কি যুক্ত হবে? এস্টে এসতে। যদি আমরা বলি হচ্ছে সে যায়, কি যুক্ত হবে? তে তে। তে। সে যায়। যদি আমরা হচ্ছে কোনো
ফিমেলকে ইন্ডিকেট করতে যাই তাহলে হচ্ছে যদি বলি যে জি সে যায় তাহলে হচ্ছে কি গেট বলবো? যুক্ত হচ্ছে কি? তে। যদি বলি হচ্ছে কোনো বস্তু যায় তাহলে হচ্ছে কি যুক্ত হবে? এস হুম, টে যুক্ত হবে লাস্ট তে তে যুক্ত হবে। মূল ভার্ব ফর্মের সাথে তে যুক্ত হবে। যদি আমরা বলি যে আমরা যাই, আমরা যাই কি যুক্ত হবে? এন এ এন। যদি আমরা বলি হচ্ছে তোমরা যাও কি যুক্ত হবে? হুম, আরে নকল ইগে করেন। কারো কাছে যদি নকল থাকে লিখে থাকেন দেখে দেখে বলেন না। এখানে কি যুক্ত হবে? ইগে এখানে ইয়া মূল ভার্বের সাথে কি ইয়া তে যুক্ত হবে। ইয়েন টি ইয়ান। যুক্ত তে। আচ্ছা। তারপর যদি আমি বলি হচ্ছে আপনি যান তাহলে হচ্ছে মূল ভার্বের স্যার আমি তো ভুল বলছি স্যার। জি গেহেন। যাক যাক ভুল হোক এন সমস্যা নাই। আপনি হচ্ছে প্রয়োজনে একটু নকল করেন, হ্যাঁ? আপনি স্ক্রিনশট নিয়ে যে এই ভার্ব চেঞ্জিং শর্টকাটটা আছে একটু দেখে দেখে প্রয়োজনে নকল বলেন, হ্যাঁ? নকল করতে তো সমস্যা নাই। আরে ভুল হবে আমাদের, আমাদের ভুল না হইলে কেমনে কি? আমরা নতুন একটা ভাষা শিখতেছি, আমাদের তো ভুল হবে, এটা স্বাভাবিক না? এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন। আপনি এই শর্টকাটটা ভালোই কার্যকর হয়। হ্যাঁ, হোপফুলি হয়ে গেছে। তাহলে হচ্ছে যে কি হবে? আপনারা যান জি গেহেন এন এ এন যুক্ত হচ্ছে, তাই না? এই আমরা হচ্ছে তাহলে এবার স্পেসটা কেটে দিচ্ছি। তাহলে হচ্ছে আমি যাই, এটার উচ্চারণ কি হচ্ছে? কেউ একজন বলেন তো। ইস গেহেন ইস গেহে ইস গেহে। তুমি যাও, ডু গেস্ট ডু গেস্ট তোমরা যাও, ইয়া গেট ইয়া গেট। সে যায়, জি গেট যে গেট। আমরা যাই, বিয়ার গেহেন বিয়া গেহেন ভিয়া গেহেন। আপনি যান, জি গেহেন আপনারা জি যান গেহেন অথবা আপনারা যান। ইয়া গেট না না, আপনি অথবা আপনারা যান। আপনি মানেও ও জি, আপনারা জি মানেও তো জি জি, তাই সরি না? জি যদি আমরা গেহেন বলি তারা যায়, তারা তারা কখন বলি? তাহলে তারা ক্লিয়ার মানে হতো হচ্ছে যখন আমরা ফর্মালি বলি সিনিয়র কাউকে, তাই না? আর আমাদের বন্ধু বান্ধবরা তারা বলি না, বলি তোরা যায় বা তোমরা যায়। হ্যাঁ, এরকমই তো বলি, তাই না? তোমরা যাও। ওকে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি কয়টা ভার্ব শেষ করলাম? রাইজেন, কমেন, লেরনেন, গেহেন, আরবাইটেন। আরবাইটেন মানে কি? টু ওয়ার্ক, কাজ করা। তো এটা দেখি কে পারে। মাস্কুরা ওকে ওকে। এবার হচ্ছে আপনারা বলবেন, আমি আমি লিখবো আর ওয়াই 10 টু ওয়ার্ক। এখানে মূল মূল ভার্ব ফর্ম কোনটা আরবাইটেনের? আরবাইট বাইট আরবাইট। তাহলে হচ্ছে এটা এবার যদি আমরা এটারে বিভিন্ন সাবজেক্টের সাথে একটু চেষ্টা করি ই করার জন্য, তাহলে হচ্ছে কি বলবো? ইস ইস আরবাইট ইস ইস আরবাইট ইস আরবাইটে মানে কি বোঝাচ্ছে? আই ওয়ার্ক, আমি কাজ করি, তাই না? ওয়ার্ক ডু, তুমি কাজ করো, কি হবে? ডু আরবাইট। ডু আরবাইট ডু আরবাইটেস্ট। আরবাইট এই মনে করেন আমরা হচ্ছে এসটি প্রথমে মূল ফর্মটা বসাইলাম। কি বসাইলাম? আচ্ছা মূল ফর্মটা মূল বসাইছি। ফর্ম কিন্তু এখানে মূল একটু ফর্ম। এক্সেপশন আছে। যেমন এসটি লাগাইলে এটার কি কোনো ভালো উচ্চারণ আসে? আরবাইট এরকম কোনো উচ্চারণ হয় না তো, তাই না? না এই জন্য এখানে মাঝে একটা এ যুক্ত হয়ে গেছে। ডু আরবাইটেস্ট, ডু আরবাইট আরবাইটেস্ট। যদি আমরা বলি হচ্ছে সে
কাজ করে তাহলে হচ্ছে কি বলবো? Here I here I arbeitet. Er arbeitet। যদি বলি হচ্ছে আমরা কাজ করি, কি বলবো? Here arbeiten. Wir arbeiten। যদি আমরা বলি সুমা কাজ করে, কি বলবো? Suma arbeitet. সুমা arbeitet। Tet. যদি আমরা বলি হচ্ছে তোমরা কাজ করো, কি বলবো? Ihr arbeitet. Ihr arbeitet. Ihr arbeitet। যদি আমরা বলতে চাই হচ্ছে আপনারা কাজ করেন, Sie arbeiten. জি arbeitet। আচ্ছা, Ten হবে না ভাই? আপনারা কাজ করেন, হ্যাঁ এখানে তো an যুক্ত হবে, জি arbeiten হবে, জি arbeiten। আচ্ছা, তারপরে হচ্ছে spielen। spielen মানে কি? টু প্লে, খেলাধুলা করা, তাই না? একটু আগে আমরা কি শিখলাম? spielen, এটার উচ্চারণ কি হবে? স্পিলেনের প্রোনাউন্সিয়েশনটা কি হবে? কেউ একজন বলেন তো। Spiele. স্পিলেন, এটা ও হচ্ছে আচ্ছা, পুরোটা হ্যাঁ spielen। হ্যাঁ স্পিলেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি এখন স্পিলেন স্পিলেন মানে হচ্ছে কি? টু প্লে। স্পিলেন মানে হচ্ছে টু প্লে, যেটাকে হচ্ছে আমরা এই কি বলে খেলাধুলা করা বুঝি আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে যদি আমরা বলতে তার চাই উচ্চারণটা কি হবে? স্পিলেন। স্পিলেন, হ্যাঁ। যদি আমি বলতে চাই হচ্ছে যে আমি খেলাধুলা করি, ইস কি হবে? Spiele. Spiele. Du spiele. স্পিলে। তুমি খেলাধুলা করো, Du spielst. ডু দু স্পিলেন। না না এসটি Du যুক্ত হবে তো। erste. ডু Spielst. স্পিল এসতে, স্পিলস্ট। যদি আমরা বলতে চাই হচ্ছে সে খেলাধুলা করে, তাহলে হচ্ছে এয়ার Ihr spielt. এয়ার স্পিল্ড, এয়ার স্পিল্ড। কারণ প্রথম হচ্ছে আমাদের এখানে মেইন ভার্বের যে ফর্মটা সেটা হচ্ছে কি, যদি আমরা এখান থেকে ইএনটা বাদ রাখি কি হবে? স্পিল। এটার সাথেই তো এ যুক্ত হবে, এসটি যুক্ত হবে, টে যুক্ত হবে, তাই না? বিভিন্ন সাবজেক্টের ফর্মের সাথে। এটাই তো শিখলাম আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে যদি বলি এটা খেলাধুলা করে, কি হবে? অ্যাজ স্পেলড। যদি আমরা বলতে চাই হচ্ছে আমরা খেলাধুলা করি, ভিয়া স্পিলেন। তোমরা খেলাধুলা করো, ইয়া স্পেলড। আপনারা খেলাধুলা করেন, তাহলে হচ্ছে কি হবে এটা? জি Sie spielen. স্পিলেন। এই এবার আমরা এটার সাথে আরেকটু দেখি কিছু লাগানো যায় কিনা। আমরা সাধারণত জানি কি, মোটামুটি ক্রিকেট তো সবাই জানি, তাই না? খেলতে পারি আর না পারি, ক্রিকেটের নাম তো জানি, খেলাটার নাম এই ক্রিকেট। এটার উচ্চারণ কেমনে হচ্ছে?
ক্রিকেট। এটা ডয়েস উচ্চারণ হচ্ছে কি ক্রিকেট। এই যখনই আপনার কোনো শব্দ নিয়ে জানতে তাহলে যদি আমরা বলি আমরা ক্রিকেট খেলি, আমরা কি কি বলবো? স্পিলে আমি ক্রিকেট খেলি, স্পিলে ক্রিকেট, স্পিলে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলো, তাহলে হচ্ছে কি হবে? স্প্লিস ক্রিকেট। স্পিলস ক্রিকেট। সে ক্রিকেট খেলে, কি হবে? স্পিল ক্রিকেট স্পিল ক্রিকেট। অবজেক্ট হিসেবে বসছে। হ্যাঁ, ওটা অবজেক্ট হিসেবে হচ্ছে। যদি বলি আমরা ক্রিকেট খেলি, এর স্পেল ক্রিকেট। ভিআর স্পিলেন ক্রিকেট। ভিয়া স্পিলেন ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি। আপনারা ক্রিকেট খেলেন, কি হবে? জি স্পিলেন ক্রিকেট। স্পিলেন ক্রিকেট। ক্রিকেট। এই পর্যন্ত সাবজেক্ট আর ভার্বের ব্যবহারটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? প্রথমে দেখে তো মনে হচ্ছে আয় হায় এত কঠিন কেন ভাষা, হ্যাঁ? এখন কি খুব কঠিন মনে হচ্ছে? না স্যার, সব আপনার দোয়া স্যার। না না জি না, এখন সহজ হয়ে গেছে। জি আমার দোয়া না, এটা হচ্ছে প্রতিটা ভাষাই খুব সহজ। আমি মনে করি আমাদের বাংলা ভাষাটা অনেক কঠিন। আমাদের বাংলা ভাষায় ভাই যে কয়টা বর্ণমালা, এই কয়টা বর্ণমালা ডয়েস ভাষায় নাই, হ্যাঁ? আমরা বাংলা ভাষা পারি মানে সব ভাষা আমরা পারবো। এগুলো হচ্ছে আমাদের তুড়ি দিলি হয়ে যাবে। তারপরে এক্সপ্রেশন, এটার উচ্চারণ হচ্ছে কি? কেউ একজন করেন তো। এক্সপ্রেশন। এক্সপ্রেশন। তাহলে হচ্ছে যদি আমি বলি আমি কথা বলি বা আমি বলি, কি হবে? ইস স্প্রেশে। ইস এক্সপ্রেশন। আচ্ছা, এটা হচ্ছে এবার তন্নি আপার দিয়ে বলবো, হ্যাঁ? একটু আপনারা চুপ থাকবেন, তন্নি আপা অনেকক্ষণই চুপচাপ। এক্সপ্রেশন টু স্পিক। হ্যাঁ, তন্নি আপা আছেন? হুম, নুসরাত আলম তন্নি আপা উনি কি আছেন নাকি ক্লাসে? কি হবে যদি আমি বলি যে আমি কথা বলি, এটা কি হবে বলেন তো? অন্য কেউ বলবেন না, এটা হচ্ছে তন্নি আপা বলেন তো। হুম, আচ্ছা শাহিন ভাই বলেন এটা। ইস স্প্রেশে। ইস এসপ্রে সে। আমি কথা বলি, তুমি কথা বলো। ডু স্পেস্ট। ডু স্প্রেস্ট। এস প্রেসড। এরকম হওয়ার কথা না? মানে হচ্ছে মূল ভার্ব ফর্মের সাথে হচ্ছে এসতে যুক্ত হবে, এরকম হওয়ার কথা না? জি ভাইয়া। কিন্তু এরকম হচ্ছে না। এটা এক্সেপশনাল। কেন এক্সেপশনাল? আমরা প্রতিটা ভার্বের যখন কনজুগেশন করতে যাব, তখন এই যে আমরা একটু আগে করলাম কি কনজুগেশন, জার্মান ভার্ব, ভার্ব কনজুগেশন জার্মান নামে যেই ওয়েবসাইটে গেলাম, এখানে যে হচ্ছে এখন আমরা সার্চ করব এক্সপ্রেশন। এটার এখন আমরা হচ্ছে কনজুগেশন দেখব। প্রেজেন্স মানে হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ? আর প্রেজেন্ট ইজ কি আছে? ইজ এক্সপ্রেসে আমি কথা বলি। Ich spreche. ডু স্পিকস্ট। ডু Du sprichst. ডু স্পিকস্ট। তুমি কথা বলো। এটা একটু এক্সেপশনাল, মানে হচ্ছে ইররেগুলার ভার্ব, হ্যাঁ? যেটাকে আমরা ইররেগুলার ভার্ব বলি। এয়ার স্প্রিক্ট, এয়ার স্প্রিক্ট সে কথা বলে। Er spricht. যদি বলি হচ্ছে সে কথা বলে, মানে হচ্ছে তন্নি কথা বলে। তন্নি স্প্রিক্ট, তন্নি কথা বলে। যদি আমরা বলি হচ্ছে আহ, কলমটি কথা বলে, এস
স্ট্রিক্ট, এটা কথা বলে। তারপরে যদি আমরা বলি আমরা কথা বলি, ভিয়ার স্প্রেকেন, ভিয়ার এক্সপ্রেশন, আমরা Wir কথা sprechen. বলি, তোমরা কথা বলো। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করলে দেখবেন, ইয়ারের যে ফর্মটা আছে, একটু আগে আমরা শিখলাম কি ইয়ারের ফর্মের সাথে যে শর্টকাটটা শিখলাম, এই শর্টকাটটা রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব সব ভার্বের ক্ষেত্রেই কার্যকর। দেখছেন, মাত্র আমরা এক্সপ্রেশন যে ভার্বটা শিখলাম, এই ভার্বটা কি ইররেগুলার ভার্ব না? এই ভার্বটা জি ভাইয়া। এখানে ইয়ার ফর্মটা কি হয়েছে? মূল ভার্বের ফর্মের সাথে কি যুক্ত হয়েছে? শুধু টেই তো যুক্ত হয়েছে, তাই না? এখানে কি কোনো চেঞ্জ আছে? আর এখানে কোথাও কোনো চেঞ্জ নাই, এটা এটা, ঠিক আছে। হ্যাঁ, এটা রেগুলার ইররেগুলার ভার্ব না, সব ভার্বের ক্ষেত্রে শুধু মেইন ভার্বের বা মূল ফর্মের সাথে একটা তে যুক্ত হবে। এখন যদি আমরা বলি আপনারা কথা বলেন, তাহলে হচ্ছে কি হবে? জি এক্সপ্রেশন, আপনারা Sie sprechen. আপনারা কথা বলেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রথমে একটা ভাষার যখন ইংলিশ ভাষা, তো আমাদের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে এক্সেট্রা এক্সেট্রা, এরকম ছিল না? তো এখানেও কি আমাদের আহ, অন্য কিছু বসাইতে হচ্ছে? সাবজেক্টই তো বসাইলাম প্রথমে, তারপরে কি বসাচ্ছি? ভার্ব, তাই না? তারপরে তো ভার্ব বসাচ্ছি আমরা। জি ভাইয়া। এবার আমরা হচ্ছে এক্সপ্রেশনের পরে আরেকটা ভার্ব দেখি, ভেস্টেলেন। ভেস্টেলেন মানে কি? হ্যাঁ, মিনাজুল ইসলাম ভাই হ্যান্ড রাইজ করা, একটু বলেন তো। ভাই বলছিলাম যে এখানে সি এইচ এর যে উচ্চারণটা, এখানে কি ক্ষয়ের মতো উচ্চারণ হবে নাকি না না, তালব্য স বা দন্ত স এর মতো উচ্চারণটা হবে? যখন হচ্ছে এখানে এটা কি আমরা উচ্চারণ করতেছি কি এক্সপ্রেশন, এক্সপ্রেশন, জি। এ থাকার কারণে এক্সপ্রেশন উচ্চারণ করতেছি, তাই না? হুম, জি জি। যখন হচ্ছে এখানে আই চলে আসবে, তখন বলতে হবে স্ত্রী, তখন হচ্ছে ক্ষয়ের মতো উচ্চারণ হবে। হ্যাঁ, কেন ক্ষয়ের মতো উচ্চারণ হবে আমি একটু এখানে একটু বলে দিই। সিএইচ, এটার আগে যদি হচ্ছে আপনার, আমরা জানি কি এ ই, এ ই ও ইউ থাকে, তাহলে হচ্ছে এটার উচ্চারণ হবে স। যখন হুম, সিএইচ এর এগুলা ছাড়া অন্য ওয়ার্ড থাকবে, তখন এটার উচ্চারণ হবে খ। আমরা একটু এক্সাম্পল দেখি। সিএইচ এক্সপ্রেশন, এটার উচ্চারণ হচ্ছে কি এক্সপ্রেশন না? জি, এক্সপ্রেশন। আরেকটা যদি আমরা দেখি, আমরা ডিপ ডট সিসিতে যাই তো একটু। সিএইচ শুলে আছে যেমন শুলে। এস সি এইচ ইউ আচ্ছা, দাঁড়ান এল। দাঁড়ান, আইন মোমেন্ট দিতে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। Sprache. এসফ্রাখে, এসফ্রা, এটা হচ্ছে যখন হচ্ছে আপনার সিএইচ এর আগে ই ও থাকবে, ই ও ইউ থাকবে, তখন এটার উচ্চারণ হবে হচ্ছে স। যখন হচ্ছে ই ও ইউ ছাড়া বাকি শব্দগুলা থাকবে, তখন এটার উচ্চারণ হবে খ। যেমন এটা হচ্ছে কি এক্সপ্রেশন, এক্সপ্রেশন। কিন্তু এখানে আ থাকার কারণে কি হয়েছে? বা এ ও ইউ ছাড়া অন্যান্য ওয়ার্ড থাকার কারণে কি হয়েছে? স্প্রাখে ক্ষয়ের মতো একটা বা স্প্রাশন। স্প্রাখেন। জি, এ পর্যন্ত, স্প্রাশন। এ পর্যন্ত বোঝা গেছে? জি জি, বুঝতে আচ্ছা পারছি, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ।
তাহলে হচ্ছে আমরা এক্সপ্রেশন পর্যন্ত শিখলাম। তারপরে এটা এটা কি বলেন তো কেউ একজন? এটার উচ্চারণ হচ্ছে কি? বেস্টালেন। বেস্টেলেন। বেস্টেলেন মানে কি? অর্ডার করা। অর্ডার করা। তাহলে হচ্ছে যে আমরা একটু বেস্টেলেন দিয়ে দেখি। বেস্টেলেন। টু অর্ডার। অর্ডার করা। যদি আমরা বলতে চাই আমি অর্ডার করি, তাহলে হচ্ছে কি হবে? হ্যাঁ, ইস বেস্টলে। ইস বেস্টেলে। লে। বেস্টেলে। আমি অর্ডার করি। একটু আগে আমরা ওই যে কি শিখলাম? কাফি। তো এটার সাথে জি। একটা অবজেক্ট লাগানোর চেষ্টা করি তো আমরা। হ্যাঁ, তাহলে হচ্ছে কি হবে? বেস্টলে। আমি কফি অর্ডার করি। ইস বেস্টেলে কাফি। বা যদি আমরা বলতে চাই টি, আমরা জানি কি টি? এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাই না? মানে চা। যখন আমরা এটা হচ্ছে ডয়েচে বলবো, তখন এটা বলতে হবে কি? Tee. টি। তখন মানে আমরা হচ্ছে বললাম যে আমরা চা অর্ডার করি। ইস বেস্টেলে টি। ইস বেস্টেলে কি হচ্ছে? টি। যদি আমরা বলতে চাই হচ্ছে যে তুমি চা অর্ডার করো, তাহলে হচ্ছে আমরা কি বলবো? হ্যাঁ, স্যার ডু বেস্টলে ঠিক। ডু। হ্যাঁ, আতিক ভাই বলেন। স্যার আহ, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, করেন। স্যার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু পাওয়ার জন্য অর্ডার করি, হুম। তো সেক্ষেত্রে তো অর্ডারটা তো আমরা বলি না, আমরা তো যে জিনিসটা অর্ডার করি না, না আমরা ধরেন। না, না আমরা তো বলি না। আমরা হচ্ছে তখন হচ্ছে যেমন আমার কাছে একটা আমি ইতে গেলাম, হ্যাঁ? আমার মেনু কার্ড দিল, আমি তখন তারে শর্টকাটে বললাম। কিন্তু আমরা শেখার জন্য শিখতেছি। আমি তো বাংলা ভাষায় তো আমি শুনতে, শুনতে শিখে ফেলছি, হ্যাঁ? মনে করেন আমি কাউকে বললাম, "এই তুমি একটা চা অর্ডার করো তো।" এই কথাটা জি তো আমি স্যার। বাংলা বলতে পারি না। তখন আমি তাকে কিভাবে বলতে হবে? ও আচ্ছা আচ্ছা। ডু তো বেস্ট। সেক্ষেত্রে বা মানে এভাবে আমি তারে সেক্ষেত্রে হ্যাঁ, এটা হ্যাঁ, ব্যবহার। হ্যাঁ সেক্ষেত্রে। কিন্তু আমরা তো শিখতেছি হচ্ছে ডয়েশ ল্যাঙ্গুয়েজের যেই সেন্টেন্স কিভাবে অর্ডার স্ট্রাকচার, করতে হবে। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচারটা শিখতেছি। প্রতিটা স্ট্রাকচার বা প্রতিটা শব্দই যে আমাদের প্রাত্যহিক জীবনে লাগে এরকম না। কিন্তু আমরা তো শিখতে হবে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, স্যার থ্যাংক আমি যদি স্যার এখানে এই যদি আর কি আচ্ছা, আমার ওপিনিয়ন ইস আহ, টি বেতে বলি হবে। ইস টিবেটে? টি না, না এটা বেতে। হয় না। কেন হয় না? আপনি যখন হচ্ছে এক্কেবারে শর্টকাট বলতে চাইবেন, তখন হচ্ছে কি বলবেন? যে ওয়েটার আসে, তাকে আপনি বলেন না, "হ্যাঁ, ১ কাপ চা প্লিজ।" হ্যাঁ? তো আপনি এভাবে বলতে পারেন। হ্যাঁ, তখন "einen Tee bitte।" আপনি যখন হচ্ছে সাবজেক্ট লাগাইতে চাইবেন, তখন আপনি বলতে হইব, তখন হচ্ছে বলবেন কি? "ভাই আমি ১ কাপ চা চাই।" তাই না? এটা বলবেন না? হ্যাঁ হ্যাঁ। তখন আবার আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা একটু চায়ের জন্য আবার ইয়া হয়ে যাবে, ওই যে ইসমুইসে বা এরকম হ্যাঁ, ধরনের, তখন একটু ইসমুইস বড় হয়ে যাবে। এরকম যেমন ধরনের। হচ্ছে আমি চাই ইস মোইস্তে, আমি চাই স্মুথ আইনেন টি, টে বা আইনি। কাফে এরকম। আইনেন টি আইনি বেস্টেলেন, কাফে। আইনেন টি বেস্টেলেন বা আইনেন টি ট্রিঙ্কেন। আমি চাই হচ্ছে ১ কাপ চা খেতে। তাই না? তখন ইস আবার মুসতে এনএন সিঙ্কেন। হ্যাঁ, হ্যাঁ, einen Tee trinken, আমি চাই ১ কাপ চা খেতে। তখন আবার স্ট্রাকচারটা বড় হয়ে যাবে। আমরা আগে একটু ছোট মানুষ, একটু মাত্র হবাই হাঁটা শিখলাম, হ্যাঁ? একটু উঠে হাঁটবো, একটু পড়ে যাবো। পরে আবার আমরা ম্যারাথনে যাবো।
সমস্যা নাই, তখন আমরা ম্যারাথনে যাব। আমি ছোট করার জন্য আর কি বলছিলাম, সরি স্যার। না না না, বিষয় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে যদি আমরা বলি যে তুমি তুমি অর্ডার করো, কি বলবো? হুম, মিনাজুল ভাই বা অন্য কেউ একটু বলার চেষ্টা করি তো। ডু বেস্ট টেলাস ঠিক ডু বেস্ট টেলস, টেলাস ডু বেস্ট টেলস হবে। বেস্ট। হ্যাঁ, আচ্ছা টু বেস্ট এসতে যুক্ত হচ্ছে না? বেস্ট জি। আচ্ছা, তাহলে হচ্ছে উম, মিনহাজুল অর্ডার করে, তাহলে কি হবে? হুম, কি যুক্ত হচ্ছে? শুধু আমাদের মেইন ফর্মের সাথে একটা না? মিনহাজুল বেস্ট আউট। হ্যাঁ, জি মিনহাজুল বেস্টেলট। বেস্ট আউট যদি আমরা বলতে চাই হচ্ছে রাহা অর্ডার করে, তাহলে হচ্ছে কি হবে? বেস্ট আউট। হ্যাঁ, রাহা বেস্টেলট, বেস্টেলট। যদি আমরা বলি যে কি বলে, আমরা অর্ডার করি, কি হবে? বেস্ট আউট ভিয়া টাউন বেস্টেলেন। তোমরা অর্ডার করো, কি হবে এটা? ইয়ার বেস্ট আউট ইয়া বেস্টেল। যদি আমরা হচ্ছে বলি আপনি অর্ডার করেন, জি বেস্টেলেন। এই এখানে আমাদের একটা সহজ কথা হচ্ছে, ভার্বের মূল ফর্ম হয় ভিয়ার, আর হচ্ছে যখন আমরা ফর্মাল ভাবে জি ব্যবহার করি তখন ভার্বের যেই ফর্মটা বেস্ট আছে, ফর্ম ব্যবহার করে। হ্যাঁ, এই তখন বেস ফর্মটা ব্যবহার হবে হচ্ছে এই দুটা জায়গায়। আর কোথাও সব জায়গায় হচ্ছে মেইন ফর্মের সাথে আমরা এই যে সংযুক্তিগুলা বা যেই আহ, বিভিন্ন ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে যুক্ত করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ভেস্টেলেন, ভেস্টেলেনের পরে হচ্ছে আছে কি অ্যাসেন। অ্যাসেন মানে কি? টু ইট, খাওয়া। আমরা কি বলি? আই ইট রাইস, তাই না? আমি ভাত খাই, এভাবে বললি না? জি আচ্ছা, জি ভাইয়া। তাহলে হচ্ছে আমরা একটু চেষ্টা করি তো ভয়েসে বলতে পারি কিনা। টু ইট ইস, কি হচ্ছে? ইস, আমি, এসে, আমি খাই। হ্যাঁ, আমি খাই। যদি আমরা বলতে চাই আমি ভাত খাই, তাহলে হচ্ছে আমরা তো রাইস হবে। আর এ ই এস, রাইস। রাইস, রাইস মানে হচ্ছে এই যে রাইস, হ্যাঁ, ভাত। এই এটা হচ্ছে ডয়েস, রাইস। আমরা যে ওয়ার্ডটা জানবো না ওখানে অর্ডার করলেই আমরা হচ্ছে হ্যাঁ সার্চ দিলেই পেয়ে যাব। তাহলে হচ্ছে যদি আমি বলি আমি ভাত খাই, ইস আসছে রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। যদি বলি হচ্ছে তুমি ভাত খাও, কি হবে? ডু ডু অ্যাসেস্ট ডু অ্যাসেস্ট, এরকম হওয়ার কথা না? জি। কিন্তু এরকম ভালোভাবে একটা হচ্ছে হ্যাঁ এটার উচ্চারণটা আসে না, এই জন্য এটা হচ্ছে ডু ইস্ট। এটা হচ্ছে একটা ইস্ট ইররেগুলার ভার্ব। এটা হচ্ছে একটা ইররেগুলার ভার্ব। কেন ইররেগুলার ভার্ব বলে আমরা একটু যদি আবার জার্মান ভার্ব কনজুগেশনে যাই দেখি তো। খুকু চোখ খুললো, দেখি কি বলে ওরা আমাদের। এই তো, তাহলে হচ্ছে যে এবার এবার একটু দেখে দেখে বলি তো আমরা। ইস এসছে আমি খাই Ich esse. রাইস, ইস আসছে রাইস, আমি ভাত খাই। ডু ইস্ট, তুমি ভাত খাও। তারপরে যদি আমরা বলতে চাই হচ্ছে আতিক ভাত খায়, কিভাবে বলবো বলেন তো? আতিক ইস্ট রাইস। হ্যাঁ, আতিক ইস্ট রাইস। যদি আমরা বলি হচ্ছে
তা মিনা ভাত খায়, তাহলে কি বলবো? মিনা ইজ রাইস। মিনা ইস্ট রাইস, মিনা ভাত খায়। যদি আমরা বলি মিনা পিজ্জা খায়, মিনা তো ভাতই খাইলো অনেক, এবার একটু পিজ্জা খাক। তাহলে কি বলতে পারবো? মিনা ইজ পিৎজা। পিজ্জা। জার্মান কি কোন চেঞ্জ আচ্ছা, আছে না, আমরা হ্যাঁ পিৎজাই বলে। পিজ্জা হয়, হ্যাঁ যাক, আমরা হচ্ছে পিজ্জাই বলি এখন। আমরা আপাতত শব্দ বা যে সেন্টেন্সটা বর্ণনা করে একটু সাবজেক্ট আর ভার্বের ব্যবহারটা একটু শিখি, তারপর অনেক বড় করব ইনশাল্লাহ, তখন শেখা যাবে। যদি আমরা বলি যে আমরা পিজ্জা খাই বা আমরা ভাত খাই, কি বলবো? হুম, Wir essen Reis. ভিয়া এসেন রাইস। যদি আমরা বলি হচ্ছে তোমরা ভাত খাও, কি বলবো? Ihr esst Reis. ইয়ার এস্ট রাইস। দেখছেন, এই যে একটু আগে আমি একটা ক্লু শিখিয়ে দিলাম না, রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব নাই। যেখানেই যাবেন আপনার ইয়ার ফর্মের সাথে ভার্বের কনজুগেশনে মূল সবসময় ফর্মের ঠিক সাথে হ্যাঁ থাকবে। শুধু টেটা যুক্ত করলেই হয়ে যাচ্ছে। এটা ইরেগুলার আর রেগুলার ভার্ব নাই। আপনারা খান, কি হবে? জি আসুন। জি আছেন। ওকে। এ পর্যন্ত বুঝতে কি কারো খুব বেশি কষ্ট হচ্ছে? না ভাই, আমি হ্যাঁ, সহজেই বুঝতে পারছি না, আচ্ছা আপনি তার ভালোভাবে বুঝুন। আচ্ছা তারপর হচ্ছে লেজেন্ড। লেজেন্ড মানে হচ্ছে টু রিড। আই রিড দ্য বুক, আমি বই পড়ি, আমরা এভাবে বলি না? এবার লেজেন্ড নিয়ে দেখি আমরা। এটাও হচ্ছে আপনার ইররেগুলার ভার্ব, হ্যাঁ। তো আমরা একটু দেখি, এটার একটু সার্চ করে দেখি কি আসতেছে। আচ্ছা, এটা সার্চের আগে ইররেগুলার ভার্ব হইলো তো আমরা কয়টা পরম তো জানি। লেজেন্ড, টু রিড। আমি পড়ি, কি হবে? Ich লেসেন। lese. ইসলেজে। আমরা পড়ি, রিয়াল Wir লেসেন। lesen. ভিয়ার লেজেন্ড। তোমরা পড়ো, Ihr lest. রিয়াল লেসেন। ইয়া লেস্ট। আপনারা পড়েন, জি Sie লেসেন। lesen. জি লেজেন্ড। এখন কি পড়ে? মনে করেন বই পড়ি, তাই না? তাহলে হচ্ছে বই, কি বই মানে কি? বুক। Buch. এটারে ডয়চে বুক কি বলে? বুক বলে। ও বুক, এখানে তো টাইপিং মিস্টেক ছিল। বুক, এটাকে ডয়চে বলে হচ্ছে বুক। হ্যাঁ, Buch. বুক। তাহলে হচ্ছে আমরা যদি বলি আমি বই পড়ি, আমি বই পড়ি, ইস লেজে বুক। বুক। আমরা বই পড়ি, ভিয়ার লেজেন রিয়াল বুক। লেসেন বুক। তোমরা বই পড়ো, ইয়ার লেস্ট বুক। আপনারা বই পড়েন, জি লেজেন বুক। এবার তুমি বই পড়ো, তাহলে হচ্ছে কি বলবো? ডু লিস্ট বুক, ডু লিস্ট বুক। আচ্ছা, আমরা একটু লিখে লিখে চেষ্টা করি। ডু লিস্ট বুক। এখানে লিস্ট কেন হইল? এখানে যদি আমরা হচ্ছে লিস্ট না ব্যবহার করে আমরা আমাদের আগের মতো করে ব্যবহার করতে চাইতাম, তাহলে হচ্ছে কি হইতো? লেস একটা এস যুক্ত হইতো না? এরকম হওয়ার কথা ছিল না? জি জি কিন্তু জি এরকম ভাই। হইলে জি কি ভাই। এটার ভালো কোনো প্রোনাউন্সিয়েশন দাঁড়ায়? দেখেন তো, এটা কেউ একজন। হ্যাঁ, দাঁড়ায় না, তাই না? একটা ভাষার সৌন্দর্যতার জন্য ইররেগুলার ভার্ব, প্রতিটা ইংলিশ বলেন, ডয়েজ বলেন, প্রতিটা ভাষায় কিছু ইররেগুলার ভার্ব ইউজ করতে ওই ভাষার বা ওই শব্দটার উচ্চারণ সৌন্দর্যতা বা মাধুর্যতার জন্য। হ্যাঁ, তো ডু লিস্ট বুক, তুমি বই পড়ো। এবার যদি বলতে চাই হচ্ছে সে বই পড়ে, সে বই পড়ে, এ আর লিস্ট বুক, সে বই পড়ে। তাহলে হচ্ছে এবার বলেন তো, হ্যাঁ মাহমুদ বই পড়ে, এটা এটা কি হবে? আচ্ছা, মাহমুদ আমি লিখে দিলাম,
মাহমুদ বই পড়ে, এটা কি হবে? হুম, Mahmoud list book. মাহমুদ লিস্ট বুক। Book. ওকে, তারপরে যদি বলি এটা বই পড়ে বা কি বলে, না না আর তো কি, এটা পড়ে, হ্যাঁ বই বাদ দিই, কি হবে এটার কনজুগেশন কি হবে? অ্যাস Yes, list. At অ্যাসলেট, list. এটা পড়ে। List. তাহলে হচ্ছে ভিয়ার লেজেন্ড বুক, ভিয়ার লেজেন্ড বুক আমরা বই পড়ি, ইয়ার লেস্ট বুক তোমরা বই পড়ো, জি লেজেন্ড বুক আপনি অথবা আপনারা বই পড়েন, অথবা এভাবেও বলতে পারি তারা বই পড়ে, জি লেজেন্ড বুক, তাই না? ও, এবার হচ্ছে ট্রিঙ্কেন। ট্রিঙ্কেন মানে কি? পান করা। টু ড্রিঙ্ক, পান করা, তাই না? আমরা বলি না কি বলি, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি, তাই না? এভাবেই তো বলি নাকি? জি ভাইয়া। আমরা এভাবে বলি নাকি? আই ওয়াটার ড্রিঙ্ক, ইংলিশে কি এভাবে বলি? কারণ আমরা সবসময় প্রতিটা ভাষায় সাবজেক্ট প্রথমে রাখতে তারপরে হচ্ছে, বাদ। তারপরে ভার্ব, তারপরে এক্সট্রা এক্সট্রা আপনি যা যা মন চাচ্ছে ভার্বের পরে বসাইতে পারে। তো আমরা আগে ভার্ব আর সাবজেক্ট চেনার জন্য আমাদের হচ্ছে একটা সেন্টেন্স মেক করার জন্য প্রথমে ভার্ব এবং সাবজেক্টের পজিশনটা চিনতে হবে, স্ট্রাকচার সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। এই জন্যই আজকের ক্লাসে আমরা অনেকভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। হোপফুলি অনেকেরই কাজে আসবে। যারা হচ্ছে পরবর্তীতে আমাদের ইউটিউব থেকে ক্লাসটি দেখবেন, আপনারা একটু লিখে লিখে পড়ার চেষ্টা পড়ার চেষ্টা করবেন, এবং আমাদের এই আইনসের ব্যাচে ফ্রি ব্যাচে যারা লাইভ ক্লাসে যুক্ত হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। আমাদের ক্লাসের পূর্বে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমাদের ক্লাস লিংক প্রোভাইড করা হয়। এবার হচ্ছে ট্রিঙ্কেন, আমরা যদি পানি পান করতে চাই, আমরা মনে করেন যে ওয়াটার, পানি দিয়ে কি বলে ওয়াটার, তাই না? আমরা এটা ডয়েস কি বলে সেটা জানি না, হ্যাঁ, তাহলে আমরা কি দেখবো? ভাসার, এটা ডয়েস কি বলে? ভাসার, বাচ্চা। ভাসার। তাহলে হচ্ছে যদি আমরা বলি যে আমরা পানি পান করি, এটা রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব না, কি হবে? ইস ট্রিঙ্কে ভাসার, আমরা পানি পান করি। যদি আমরা বলতে চাই তুমি পানি পান করো, এটার কি হবে? Do drinks ভাষা এটাও কি ইরেগুলার হবে না? এটা ঠিক আছে। এটা এটা Do drinks এটা ভাষা। রেগুলার ভার্ব। তারপরেও আমরা মনে করেন আমিও আপনাদের মতো কিছু জানি না, হ্যাঁ, আমিও আপনাদের সাথে শিখতেছি। আসলে আমি অত কিছু জানি না, আমিও শিখতেছি। আমরা একটু দেখি, দেখি রেগুলার না ইরেগুলার। এটা রেগুলারই মনে হচ্ছে, তাই না? রেগুলার ভার্ব না? আচ্ছা, যদি রেগুলার ভার্ব হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এখানে কি বলতে পারি? তুমি পানি পান করো, কি বলবো? ডু ড্রিঙ্কস ওয়াটার। সে পানি পান করে, কি বলবো? এয়ার ড্রিঙ্ক ওয়াটার। যদি বলতে চাই হচ্ছে উম, রহিম পানি পান করে, কি বলবো? হুম, রাহিম ড্রিঙ্ক ভাষা। বাচ্চা। রাহিম ড্রিঙ্ক ওয়াটার। যে আমরা বলতে চাই হচ্ছে আহ, স্ত্রীবাচক সে পানি পান করে, নাম উল্লেখ না করে, তাহলে হচ্ছে কিভাবে বলবো? জি টিং বাচ্চা। জি যে ড্রিঙ্ক ভাষা। ড্রিঙ্ক ওয়াটার। যে আমরা বলতে চাই হচ্ছে আমরা পানি পান করি, কি বলবো? বিয়া টিংকেন বাচ্চা। ভিয়া ট্রিঙ্কেন ওয়াটার। যে আমরা বলতে চাই হচ্ছে তোমরা পানি পান করো, কি বলবো? হুম, এয়ার ইয়া ড্রিঙ্ক ড্রিঙ্ক ভাষা।
ভাষার যে আমরা চেষ্টা করি হচ্ছে আপনি ফানি ফান করেন, কি বলবো, কিভাবে বলবো? জি টিঙ্কেন বাসা। জি ট্রিঙ্কেন ভাষার। মোটামুটি এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? আমরা যে প্রথম থেকে এই পর্যন্ত যা শিখলাম বা সবাই মিলে করলাম, কেউ কি বুঝেন না এরকম কেউ আছেন? হোপফুলি নাই, তাই না? তো আমি হচ্ছে একটু, হ্যাঁ আতিক ভাই বলেন। স্যার, আমি একটু দুর্বল আছি, আচ্ছা, অ্যাকচুয়ালি বুঝি নাই। কোন জায়গায় এটা এক্স্যাক্টলি বুঝেন না এরকম কি আপনি পিন জি, পয়েন্টটা নির্ণয় করতে পারতেছেন? আমি আপনাকে যেভাবে বুঝাইছেন সেভাবে বুঝছি অ্যাকচুয়ালি। আচ্ছা। যে আপনি বুঝাইছেন যে ভার্ব যে ট্রিক্স গুলা ইউজ করতে হয় আপনি সেগুলা ইউজ করে আমাদেরকে যতটুকু শেখানোর চেষ্টা করছেন হুম। আমি ততটুকু বোঝার চেষ্টা করছি। আহ, কিন্তু এই যে ওয়াসার পানি, দেন হচ্ছে ট্রিঙ্কেন মানে পান করা আর কি, আচ্ছা। পানি পান করা, আমরা কি প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে এইভাবেই কি হ্যাঁ, হ্যাঁ। আমরা চেঞ্জ করতে থাকবো? হ্যাঁ, হ্যাঁ, প্রতিটা ভার্বের ক্ষেত্রেই আমাদের হচ্ছে সাবজেক্টের সাথে আমাদের ভার্বের কনজুগেশনটা চেঞ্জ হবে, যেটা আমরা ইংলিশে একটা দিয়েই সব জায়গায় কাজ চালিয়ে দিতে পারি, হ্যাঁ? কিন্তু এখানে প্রতিটা ভার্বের সাথেই ভার্বের কি বলে সাবজেক্টের সাথেই ভার্বের কনজুগেশন হবে, হ্যাঁ? ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্মের একটা চেঞ্জ আসবে। এই চেঞ্জটা অত আহামরি কিছু না, আর এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করারও কিছু নেই। এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবো ইনশাল্লাহ। কিন্তু আমি হচ্ছে যতটুকু বুঝেছি ততটুকুই হোপফুলি বুঝছেন, হ্যাঁ? তো আমরা ক্লাসের যে একটু অ্যাডভান্স লেভেলে আপাতত না শিখি, কারণ আমরা অ্যাডভান্স লেভেলে চিন্তা করলে একটু মাথায় আউলা জৌলা লাগবে, এটা স্বাভাবিক। এটা আমাদের নতুন একটা ভাষা, হ্যাঁ? ওকে, লেটস গেট থ্যাংক ইউ স্যার। স্টার্টেড। তাহলে হচ্ছে আমরা যদি বলি যে হ্যাঁ আমরা কাজ করি, এটা কি বলবো, কেউ একজন বলেন তো? বেয়ার বাইটেন। Here ভিয়া I buy 10. আর বাই 10 By 10. আমরা কাজ করি। তাহলে হচ্ছে আমি ভ্রমণ করি, কি হবে? ইশ রাইজে। ইস রাইজে। আমি পিৎজা খাই, ইস কি হবে? ইশ ইজ This এ is পিজ্জা। a pizza. পিৎজা। তারপরে আমি ফুটবল খেলি, কি হবে? বা আমরা ফুটবল This খেলি। is spill a football. Here is spill and football. ভিয়া স্পিলেন Football. ফুটবল। ফুটবল কেন হইলো আমরা একটু দেখি, তো দেখার চেষ্টা করি। Yes, ফুটবল, it is. ফুটবল যখন আমরা ইংলিশে তো বলি ফুটবল, কিন্তু এটা হচ্ছে ডয়েসে বলতে হবে ফুটবল, হ্যাঁ? এটাকে বলতে হবে হচ্ছে ফুটবল। ইস স্পিলেন ফুটবল। আমি ফুটবল খেলি, বা ভিয়া স্পিলেন ফুটবল, আমরা ফুটবল খেলি। তো হোপফুলি হচ্ছে আজকের যেই আমাদের মোটামুটি একটা শব্দ বা সেন্টেন্স মেকিং এর যেই সাবজেক্ট আর ভার্বের যে বিষয়টা, এটা তো আশা করি সবাই বুঝছেন, হ্যাঁ? তো নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে হচ্ছে আরো অনেক বড় বড় ল্যাঞ্জা লাগাবো, অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি হচ্ছে আপাতত ক্লাস রেকর্ডটা অফ করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।